জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব। দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা প্রার্থী ঘোষণা করব। উনি বলেছেন একা জামায়াত ইসলাম নির্বাচন করবে না, সবাই মিলেই নির্বাচন করবে। আসলে ইসলামী দলগুলো কি আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করবে? বা আমরা জানি আরেকটি বিষয় যে জামায়াত ইসলাম তারা বলেছে যে তাদের ৩০০ আসনের প্রার্থী মোটামুটি প্রাথমিক একটি চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে জোটবদ্ধভাবে নির্বাচন করলে নিশ্চয়ই আবারও সেই বিষয়টি সামনে আসবে যে আসলে কে কোথায় নির্বাচন করবে। এমন কি আলোচনা কি চলছে আপনাদের সঙ্গে? আমাদের গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, ওখানে কিন্তু আমাদের আমির স্পষ্ট করে একটা কথা বলেছেন যে আমরা জোটবদ্ধ নির্বাচন করব না। তো শাব্দিক কিছু ভিন্নতার কারণেও ব্যবস্থাপনায় ভিন্নতা আছে। আমরা জোটবদ্ধ নির্বাচন করছি বিষয়টা এরকম নয়। আমরা যে ৮টা দল এখন একত্রিত হয়েছি, আরও সংযুক্ত হতে পারে, এটা আরও পরে বলা যাবে। তো আমরা হলো সমঝোতার নির্বাচন করব, নির্বাচনী সমঝোতা হবে আমাদের মাঝে। তো সেটা হলো কোনো জোট না। জোট না, জোট হলে তো জোটের একজন প্রধান, জোটের অমুক ইত্যাদি অনেক কিছু লাগে, অনেক শর্ত সরায় থাকে। তো আমরা এমনভাবে একত্রিত হতে চাই যে আমরা যেন এটা আমাদের স্টেবল হয়। তো সে কারণেই আমরা সমঝোতার রাজনীতি করছি। তো সমঝোতার রাজনীতি অর্থাৎ নির্বাচনটা আমরা সমঝোতার ভিত্তিতে করব। ৩০০ আসনে আপনারা দেখেছেন হয়তো জামাত ইসলামও তারা প্রার্থী দিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও ৩০০ আসনে আমরা প্রার্থী দিয়েছি প্রাথমিক। এই আমাদের সব প্রার্থীদেরকে চূড়ান্ত নয়, কোন দলেরই বিএনপিও বলছে তাদের চূড়ান্ত নয়। আমরা আমাদের প্রার্থীদেরকে বলেছি যে প্রত্যেকে, আমাদের আমির বলে দিয়েছেন যে প্রত্যেকেই নির্বাচনী কাজ করতে থাকবেন। যেমন আমি ঢাকা 11-তে কাজ করছি। তো এরপরে যখন ওনারা বসবেন, আমাদের আমরা জানি জামায়াতের পক্ষ থেকে ঢাকা 11-তে কাজ করছে, আছে প্রার্থী আছে ঢাকা 11-তে, সব জায়গায় তাদেরও আছে, আমাদেরও আছে। তো আমরা উভয়ই বা সকলেই আমরা প্রত্যেকটা আসনেই আমরা দাওয়াত দিচ্ছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। তো এরপরে যখন ডিসাইড হবে তখন ইনশাল্লাহ আমাদের সংগঠনগুলো, মানে আশা করছি যে আমাদের আনুগত্য শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি আস্থা এমনটা আছে যে আমাদের আমির যাদেরকে ডিক্লেয়ার দিবেন বা সমঝোতার ভিত্তিতে দলগুলির মধ্যে তারাই ইলেকশন করবেন, অন্যরা আমরা সেখানে সহযোগিতা করব। সমঝোতা কি আসলে শেষ পর্যন্ত থাকবে নাকি মানে আসন ভাগাভাগি নিয়ে যদি আমরা যেটা মনে করি যে আমরা যেখানে এখানে তো অধিকাংশ ইসলামী দলগুলো, তো আমাদের এই বোঝাপড়াটা আশা করি একটু মজবুতি আছে, এটা আমাদের ধারণা। এবং এইখানে আশা করি আপনি কি মনোনয়ন পাবেন বলে আশা করেন ঢাকা 11-তে? আমাদের টার্গেটটাকে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমাদের লক্ষ্য এবং অন্যদের লক্ষ্যের সাথে মিলে না, এটা হলো একটা অসুবিধা। বস্তুবাদী রাজনীতি যারা করে তাদের চিন্তা চেতনার সাথে আমাদের অনেক ডিফার। আমরা যেটা মনে করি, আমাকে আমার আমির বলেছেন ঢাকা 11-তে কাজ করার জন্য, আমি আমার দাওয়াতি কাজ করছি, আমার ওখানে লস নাই। যদি পিআরের দাবিটা আছে, যদি পিআর হয় তাহলেও আমাদের লস নাই, আমি ভোট চাচ্ছি, জনগণ ভোট যদি দেয় অসুবিধা নেই। আর যদি পিআর নাও হয়, যে কোনো একজনকে প্রার্থী হবে, আমরা সকলে মিলে তাকে বিজয় করব। আমরা তো চেয়েছি এক বাক্স নীতি, এবং আশা করি এখানে আমরা ইনশাল্লাহ সফল হব। এখানে মনোমালিন্যের কোনো এগুলি কিছুই হবে না। এবং আমাদের নেতাকর্মী প্রত্যেকেই আশা করি, আমার যে ধারণা এখনো, যে আমরা দেখবেন যে মিষ্টি মুখ পরিবেশে, হাসি মুখ পরিবেশে। তবু আমাদের একটু জানতে চাওয়া যে ৩০০ আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কতগুলো আসন পেতে চায়? না, সেটা তো আমাদের আরো অ্যানালাইসিস চলছে। আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও আমরা এক নির্বাচন ৩০০ আসনে প্রার্থী দিয়েছিলাম, একটা আসনে আমাদের বাতিল হয়েছিল কাগজে কিছু নিয়ম কারণে। তো আমাদের সক্ষমতা আছে আল্লাহর রহমতে দেওয়ার মতো। আমরা এবার ৩০০ আসনের প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নেমেছি। এরপরে সমঝোতার রাজনীতি করতে গেলে অবশ্যই ছাড় দিতে হবে। এবং আমাদের সে মানসিকতা একে টপ টু বটম প্রত্যেকেরই আছে, সবারই আছে এই মানসিকতা। আমাদের যা ডিসাইড হবে দেখবেন যে হাসি মুখে আমরা সেটা বরণ করবো, কোনো অসুবিধা হবে না। আমরা অপেক্ষা করব, এটা আমাদের রাজনীতির সৌন্দর্য, ইনশাল্লাহ আশা করি সেটা পাবে।